আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে পবিত্র মাহে রমজানের এই মাগফিরাতের 10 দিনে আমরা পদার্পণ করেছি। আমাদের এই মাগফিরাতের 10 দিনের এই পর্যায়ে আমরা সূরা ফাতিহা এর শব্দে শব্দের তর্জমা জানব। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর নিকট, মিন হইতে, শয়তান রজিম বিতাড়িত বা অভিশপ্ত। সুতরাং আউযু বিল্লাহ এই আয়াতের অর্থ হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে বা আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম এর শাব্দিক অর্থ হচ্ছে বিসমি বাই দ্য নেম, বা নামে শুরু করছি বা নাম দ্বারা শুরু করছি। বিসমিল্লাহি আল্লাহি আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহর নামে শুরু করছি। আর রহমান, আর রহিম, আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, ফর আল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব অর্থ প্রতিপালক, আল আলামিন, আলামিন বহু বচন, এর এক বচন হচ্ছে আলম। আলম অর্থ জগৎ, আলামিন অর্থ সমস্ত জগৎ। সুতরাং রব্বিল আলামিন অর্থ হচ্ছে সমস্ত জগতের প্রতিপালক। সুতরাং আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর অর্থ হচ্ছে সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, বা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারে জাহান বা সমস্ত জগৎ সমূহের মালিক। মালিকি আর রহমান রহিম, পরম করুণাময় যিনি, অসীম দয়ালু যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। এখানে আল্লাহ একটি জাতি নাম, আর বাকি রব, রহমান, রহিম এগুলো আল্লাহর সিফাতি নাম। মালিক আল্লাহর সিফাতি নাম। এই বিষয়ে আয়াত হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, দ্য দ্য প্রোপাইটর অব, বা দ্য প্রোপাইটর অব দ্য ডে অব জাজমেন্ট। বিচার দিবসের যিনি মালিক, সত্তাধিকারী যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা অনলি ফর ইউ, আমরা শুধুমাত্র আপনার, শুধুমাত্র আপনার। ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি। সুতরাং ইয়াকা নাবুদু অর্থ হচ্ছে আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া অর্থ এবং, ইয়াকা শুধুমাত্র আপনার, নাস্তাঈন আমরা সাহায্য চাই। সুতরাং ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থ হচ্ছে, এই আয়াতের অর্থ হচ্ছে আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আমরা, গিভ আস গাইডলাইন, আমাদেরকে পথ দেখান, আমাদেরকে গাইডলাইন দেন, পথ প্রদর্শন করুন। সিরাতা মানে অর্থ পথ, সিরাতা মানে পথ, আমাদেরকে পথের গাইডলাইন দিন। কোন পথের? নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম, আল মুস্তাকিম, মুস্তাকিম অর্থ হচ্ছে ইজি, ইজি, সহজ সরল রাস্তা। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ হচ্ছে আমাদেরকে সঠিক সহজ সরল পথের দিশা দিন, প্রদর্শন করুন বা গাইডলাইন দিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতা ওই পথ, আল্লাযীনা যাদেরকে, আন'আমতা আপনি নিয়ামত দিয়েছেন, আলাইহিম তাদের পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এর অর্থ হচ্ছে সুতরাং
ওই পথ আমাদেরকে দান করুন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুব, গায়র অর্থ ব্যতীত, উইদাউট, আল মাগদুব গজবপ্রাপ্ত বা ধ্বংসপ্রাপ্ত, যারা হয়ে গেছে অতীতে, গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ না। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ না যাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন। ওয়ালা দলিন, ওয়ালা, ওয়ালা মানে এবং ওই পথ না, দলিন যাদেরকে আপনি গুমরাহি করেছেন বা পথভ্রষ্ট করেছেন। এইভাবে সূরা ফাতিহার তর্জমা শেষ হলো। আল্লাহ পাক আমাদেরকে এই সূরা ফাতিহা শব্দে শব্দে বুঝার এবং আমল করার এবং তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।